কোথায় পর্যন্ত করবেন? আমরা এখান থেকে পৌঁছাতে শুরু করবো, এখান থেকে বন্দর যাব, বন্দর থেকে চুয়াট্টা রিখাই বাজার হয়ে আবার তালতলা হয়ে আবার এখানে আসবো। এখানে আসসালামু আলাইকুম বিহার, আগামীকালকে এখানে একটা বিশাল বড় অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। এইখানে দেখা যাচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজ। এখানে মহিলা কলেজের পাশাপাশি এখানে আছে আমাদের, চলো এখানে আছে শহীদ মিনার, এবং এই শহীদ মিনারটা একটু দেখাও। শহীদ মিনার, এবং এই শহীদ মিনারের পাশেই রাখা আছে একটা স্টেজ করা হয়েছে। এটা হচ্ছে এনসিপি পার্টির যারা সমন্বয়ক আছেন তারা এখানে আসবেন আগামীকাল। তাদেরকে উদ্দেশ্য করি এত বড় আয়োজন, এবং এখানে বিভিন্ন পোস্টার ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারগুলো একটু দেখাও, ব্যানারগুলো একটু দেখো। তো বিভিন্ন ব্যানার আছে এখানে, আর এই ব্যানারটা একটু দেখাও। তারা যারা সমন্বয়ক আছেন, ওনারা যারা সমন্বয়ক আছেন তারা এখানে তাদের জন্য, যারা সিনিয়র সমন্বয়ক আছে তারা তাদের জন্য সহযোগিতা করতেছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে, এবং তাদের আগমন উপলক্ষে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে গুছানোর ব্যবস্থা করতেছেন। আজ ভাই আপনার একটু পরিচয়টা দিলে ভালো হতো। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইংসের কেন্দ্রীয় কমিটির সংগঠক। আমরা আশাবাদী কালকে আমরা চমৎকার সুন্দর একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আপনি দেখবেন জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের বরণ করতে সিলেটবাসী প্রস্তুত, সিলেট শহীদ মিনার প্রস্তুত। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় হয়েছে তাদেরকে বরণ করতে, মানে আপনি তাদের শান্তি এবং সুন্দরভাবে সুশৃঙ্খল, হ্যাঁ আমরা সুশৃঙ্খলভাবে জয়ব সমাপনী। ভিতরে আমরা স্টেজের এখানে একটু ভিতরটাতে একটু দেখি, ভিতরে আসুন। তো সুন্দর করে ভিতরটা সাজানো হয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এখানে ডিউটি করেছিল নিরাপত্তা কর্মীরা, নিরাপত্তা দিয়েছে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং এখানে পথসভার একটা যাত্রার ব্যবস্থা করা আছে সম্ভবত, মনে হয় পথসভা করা হবে সম্ভবত মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানের প্রত্যেকটা পরিবেশ কিন্তু নাজুক, এবং বিভিন্ন সিকিউরিটি পার্টি এখানে নিরাপত্তার জন্য এসেছেন, এবং সকালবেলা সম্ভবত তারা নিরাপত্তা দিবেন। এবং এদিকে দাও একটু, প্রত্যেকটা জায়গাতেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, এবং তারা এখানে বিভিন্নভাবে আসছেন। এবং এটা সম্ভবত কখন এটা অনুষ্ঠান শুরু হবে? কালকে সব বিকাল 5টার দিকে শুরু হবে ইনশাল্লাহ। তারা কি বিমানে আসবেন সম্ভবত? না, ওনারা সুনামগঞ্জে আছেন। সুনামগঞ্জে আছেন, এখান থেকে তারা রওনা দিয়ে বিকালবেলা এখানে অনুষ্ঠান শুরু হবে। এবং আপনারা কোথা থেকে কোথায় পথযাত্রা করবেন? আমরা এখান থেকে শুরু করবো পথযাত্রা। হ্যাঁ, কোথায় পর্যন্ত করবেন? আমরা এখান থেকে পথযাত্রা শুরু করবো, এখান থেকে বন্দর যাব, বন্দর থেকে চুয়াট্টা রিখাই বাজার হয়ে আবার তালতলা হয়ে আবার এখানে আসবো। এখানে পথযাত্রা করে আপনারা এখানে এসে আবার শেষ করবেন পথযাত্রা, এখানে এসে পথযাত্রাটা শেষ করবেন। তো এইখানে যে পথযাত্রাটা তারা বলতেছেন, এবং বিকালবেলা সুনামগঞ্জ থেকে সম্ভবত রওনা করবেন, এবং রওনা করে এখানে এসে আবার শেষ করবেন। এবং তাদের মূল উদ্দেশ্য সম্ভবত, আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রচার প্রচারণা, এবং আগামী বাংলাদেশ কীভাবে হবে এনসিপি তা নির্ধারণ করবে। যে ফ্যাসিস্ট দূর করছে এই জুলাই গণঅভ্যুত্থানের নায়করা, এরাই আগামী সোনার বাংলাদেশ গঠন করবে। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতিবাজ থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজ থাকবে না, যে বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, মানুষ সুন্দরভাবে। ওনারা এখানে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে পার্টির যে প্রচারণা, তাই তো এটা করাই মূল উদ্দেশ্য। আগামী বাংলাদেশ মানুষ গত 17 বছর ভোট দিতে পারেনি, আমরাই মানুষের ভোটের নিশ্চয়তা প্রদান করব। আগামী বাংলাদেশ কিরূপ হবে, দুর্নীতিবাজ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা এখান থেকে প্রচারণা কাজ শুরু করবেন। তো রাত্রে সবাইকে ধন্যবাদ, আর আমাদের পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।